চরকি থেকে প্রচুর টাকা খেয়েছি, রায়হান রাফির কেনা দালাল, যার কারণে তাণ্ডব নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে। প্রমোশনের নামে প্রমোশন হচ্ছে না, সিনেমা রিলিজের বাকি আর 4 থেকে 5 দিন, অথচ তারা এখনো প্রমোশনাল কন্টেন্ট গুলো দিচ্ছে না। এরপরেও কেন এই বিষয়গুলো নিয়ে কথা বলছি না? এর মানে চরকি থেকে টাকা খেয়েছি, এর মানে রায়হান রাফির কেনা দালাল। ওকে, চলুন আজকে কথা বলি। যদিও এর আগেও আমি এই বিষয়টা নিয়ে কথা বলেছি, এরপরেও কেন এই ট্যাগগুলো দেওয়া হচ্ছে আই ডোন্ট নো, বাট যেটা হচ্ছে তাণ্ডব নিয়ে সেটা ভালো হচ্ছে না। কারণ সিনেমা রিলিজের বাকি 4 থেকে 5 দিন ফিল্মে আমরা যে টিমটাকে, যে ডিরেক্টরকে সবচেয়ে বেশি বিশ্বাস করি, সে হচ্ছে রায়হান রফি এবং টিম চরকি। বাট এবার কেন এরকম হচ্ছে? প্রমোশনের নামে যা হচ্ছে সব নেগেটিভিটি, যদিও সেই টিম থেকে যে ছড়াচ্ছে ব্যাপারটা এরকম না। এর আগেও কথা বলেছি, কিছু ইউটিউবারদের কারণে সেই নেগেটিভ প্রচারণাগুলো হয়েছে। বাট তাণ্ডবের টিমকে নিয়ে বলতে গেলে বলতে হবে যে তারা অতীতের সব রেকর্ড ব্রেক করে দিয়েছে। তাদেরকে নিয়ে যদি বলতে চাই তাহলে অতীতে ছিল, আই মিন রায়হান রাফিকে নিয়ে যদি বলতে চাই, ডিরেক্টরের ক্ষেত্রে অতীতে ছিল হিমেল আশরাফ, অতীতে ছিল অনন্য মামুন, এদের সবার রেকর্ড আই থিঙ্ক সে ব্রেক করে ফেলেছে এই প্রমোশনের জায়গা থেকে। আমরা প্রমোশনের কথা বললে রায়হান রাফির এক্সাম্পল দিতাম, কারণ তুফানের প্রমোশনটা খুবই ভালো ছিল। বাট তাণ্ডবের ক্ষেত্রে আমরা সেটা প্রপার ভাবে পাচ্ছি না। হ্যাঁ, এটার পিছনে যে কারণ, যে রহস্য, সেটা হচ্ছে গানগুলোর এখনো এডিট কমপ্লিট হয়নি, যার কারণে তারা দিতে পারছে না। এখন এটা তো আর ফ্যান বেস দেখবে না, এটা তো আর অডিয়েন্স কেন দেখবে? ঠিক টাইমে তারা গান না পেলে, ঠিক টাইমে তারা কন্টেন্ট না পেলে, ঠিক টাইমে প্রমোশন না হলে তারা তো কথা বলবেই। এটা খুবই স্বাভাবিক এবং এটা মেনে নিতে হবে। রায়হান রাফি এমন টাইম থেকে তাণ্ডবের কাজ শুরু করেছে, এটা খুবই শর্ট টাইম। একটা প্রপার সিনেমার ক্ষেত্রে সেটার প্রি প্রোডাকশন থাকে, সেটা আপনি হয়তো করলেন, এরপর শুট করতে হয়, এরপর পোস্ট প্রোডাকশনের কাজ থাকে। এর মাঝখানে যদি কোনো কারণে শিডিউল গ্যাপ যায় তাহলে সেই প্রবলেমটা কিন্তু ফেস করতে হয়, সেটারও কিন্তু ইফেক্ট পড়ে। এবার সেটা কিন্তু স্পষ্ট। সিনেমা রিলিজের বাকি 4 থেকে 5 দিন, এখনো গান বাকি 2 থেকে 3টা, তারা ট্রেইলার দেয়নি, আর এক্সট্রা প্রমোশনের কথা তো বাদই দিলাম। সো এজন্যই বলছি যে পূর্বের যে রেকর্ড, অতীতের যে রেকর্ড, সেটা এখন পর্যন্ত ভেঙে দিয়েছে রায়হান রফি। আর আজকে কিছু একটা হয়তো আসতে পারে, সম্ভাবনা রয়েছে গান আসার। যদি আজকেও না আসে, এরপর বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন না করবেন সেই বিষয়ে আর তখন কথা বলে আসলে লাভ নেই, কারণ সবকিছুর একটা লিমিট থাকে। আগামীকাল সম্ভবত একটা প্রেস মিট হওয়ার কথা, এবং এই প্রেস মিটটা আমি বলে দিচ্ছি যে অনেক বেশি আলোচনায় থাকবে এবং অনেক বেশি মানুষ দেখার জন্য অপেক্ষায় রয়েছে। কারণ প্রেস মিটে এমন কিছু কোশ্চেন আসবে যেটা জানার জন্য, যেটা শোনার জন্য সবাই এক্সাইটেড। যাই হোক, এটা সত্যি কথা যে এতক্ষণে যদি এই কাজটা হিমেল আশরাফ করতো, এই কাজটা অনন্য মামুন করতো, বা মেহেদী হাসান হৃদয় করতো, তাহলে সবাই জাস্ট খেয়ে দিত। রায়হান রাফির প্রতি, তার কাজের প্রতি একটা মানুষের বিশ্বাস রয়েছে দেখেই এখন পর্যন্ত সবাই চুপচাপ, কেউ কিছু বলছে না, কারণ তার পূর্বের ট্র্যাক রেকর্ডটা ভালো। জাস্ট এটার কারণেই আপনারা যা ভাবছেন সেটা নয়, জাস্ট এটার কারণেই কেউ কিছু হয়তো বলছে না, সবাই সেই বিশ্বাসটা এখনো রেখেছে। বাট বিশ্বাস কিন্তু সবসময় থাকে না। তাণ্ডব দেখার পর যদি সেই বিশ্বাসটা ভেঙে যায়, পরবর্তীতে তাকে নিয়েও তখন, এখন সবাই যতটুকু ছাড় দিয়ে কথা বলছে, তখন কিন্তু সেটা বলবে না। যাই হোক, দেখা যাক আজকে আমরা তাণ্ডব টিম থেকে কিছু পাই নাকি। লিচু বাগানে গানটা যদি আজকে ড্রপ করে তাহলে তো হয়েই গেল। গানটা যদি ভালো হয়ে থাকে তাহলে চারিদিকে যত সমালোচনা, যত নেগেটিভিটি, সবকিছু একদম শেষ হয়ে যেত। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব